শালগাঁও কালিসীমা স্কুল অ্যান্ড কলেজ। 1997 সাল থেকে 2020 সাল পর্যন্ত একটা সুদীর্ঘ সময় কেটে গেছে। যে গাছগুলি খুব ছোট ছিল, নিজের হাতে যত্ন করতাম, আজ সেই গাছগুলি কত বড়, অনেক বড়, বিশাল বড়। ছোট ছোট বাচ্চারা গাছের ডালে উঠে ডালগুলি ভেঙে যেত। ওদেরকে তখন বলতাম, তোমরা ঢাল ভেঙো না। আজ বিশাল বিশাল মহিরুহ মলিন হয়ে গেছে ইমারতের রঙগুলো। তার বয়স প্রায় 10-11 বছর হয়েছে রং করা। এই গাছটা টিকাতে অনেক কষ্ট হয়েছিল। নদীর পাড়ে বসার বেঞ্চগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম করে দিয়েছিল। আমাদের এমপি মুক্তাদির চৌধুরী সাহেবের হাতে এই বাঁধ তৈরি হয়েছিল। তার মূল্য প্রায় 1,02,00,000 টাকা। গ্রামের সমস্ত মানুষের খুবই আকাঙ্ক্ষার একটি প্রতিষ্ঠান। ছোট বড় সকলের ঐকান্তিক সহযোগিতার কারণেই সম্ভব হয়েছে এই প্রতিষ্ঠানটি ধীরে ধীরে বড় করা। না হয় আমার পক্ষে সম্ভব মোটেই ছিল না। একদিকে তিতাস নদী, ওপারে নবীনগর, এপারে ব্রাহ্মণবাড়িয়া সদর। জি, আর এই মাঠটি খুব মশহুর এই এলাকার মানুষের। ধানের সিজনে ধান বন লওয়ার একটা উন্নত জায়গা। অনেকদিন পরে এখানে এসেছি। কিছু কিছু ভালো গাছ নতুন প্রজন্ম লাগিয়েছে, নারিকেল, সেগুন, আরও কি যেন। যতদূর চোখ যায় মাঠ, বন, ধান সবই এই প্রতিষ্ঠানের অবদান। যে মাঠগুলি ভরার সময় গ্রামের বিশিষ্টজনেরা টাকা দিয়ে সহযোগিতা করেছিল। বিশেষ করে এখানে গ্রামের একটা ট্রাস্ট কমিটি আছে। ট্রাস্ট কমিটির সহযোগিতা ছিল অনেক। অ্যাডভোকেট বশির আহমদ, মরহুম রাইসুল হক সাহেব, মাস্টার আবুল হাসেম, এমপি জনাব ওবায়দুল মুক্তাদির চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, এই সমন্বয়ে দীর্ঘ সময় এই কমিটি কাজ করেছে। নুরুল আমিন সাহেব ছিলেন একসময় সভাপতি। ওনার আমলে এই প্রতিষ্ঠানটি আমরা কলেজ করতে সমর্থ হয়েছি। যতগুলি মানুষ এখানে সভাপতিত্ব করেছেন তাদের সরলতা ছিল অনেক। নানান কিছু গুঞ্জন করলেও ওনারা প্রকৃতপক্ষে কেউই
কোনো গুঞ্জনের কাজ করেন নাই। কমিটিতে যারা সদস্য হিসেবে ছিলেন তাদের ভূমিকাও ছিল অনন্য সাধারণ। প্রতিষ্ঠানের প্রতি আকাঙ্ক্ষা অনেক বেশিই ছিল। ফেরদৌসুর রহমান কমিশনার গোকর্ণঘাট, তিনি এক সময় সদস্য ছিলেন আমিনপুরের জজমিয়া সাহেব, সদস্য ছিলেন বশির আহমদ নয়ারি, সদস্য ছিলেন সরল খা মেম্বার শফিকুল ইসলাম, সদস্য ছিলেন ফজল হক ডাক্তার, মোহাম্মদ হোসেন চেয়ারম্যান প্রমুখ অনেকেই ছিলেন। অনেকের কথাই আর বলতে পারলাম না। তবে সবার প্রতি আন্তরিক মোবারকবাদ রইল। যারা জীবিত আছেন তাদের সুখ্যাতি কামনা করছি। যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এই গ্রামের সাথে জীবন কেটে গেছে 2 যুগের বেশি। সত্য কথা বলতে কি, যেন আমি এই গ্রামেরই এক সন্তান, যার হাতের স্পর্শগুলি গ্রামের 17 থেকে 25টি গ্রামের প্রায় ঘরে ঘরে রয়ে গেছে। হাজার হাজার ছাত্র এখান থেকে বেরিয়ে গেছে, বিশেষ ক্যাডার হয়েছে অনেক 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 স্টুডেন্ট। ভালোই লাগলো এখানে ভোরবেলা এখানে এসে। আমার সঙ্গে এসছেন আমার ভাইরা ভাই, বড় সম্মানিত মানুষ চিলকোটবাড়ি। আর আমার অফিসের সামনে যেখানে এতটি বৎসর কাটিয়েছি, মায়া ভরা এই মুখটি যেন আমাকে চলে যেতে আর দেয় না। মন প্রাণ পড়ে থাকে শিক্ষকদের আঙ্গিনায়, ছাত্রদের আঙ্গিনায়, যেন সারাটা জীবন কাটিয়ে দিই। শিক্ষকরা যেভাবে আন্তরিকভাবে কাজ করেছেন, এমনকি দপ্তরি, তারাও আন্তরিকতার কোনো অভাব ছিল না। তারা কখনো বলে নাই আমি পারবো না। আজ এটি একটি লীলা নিকেতন। আমি যতদিন এই চেয়ারে ছিলাম ততদিন এই ব্রাহ্মণবাড়িয়ার যত জেলা প্রশাসক সবাই এখানে পা রেখেছেন, উপজেলা নির্বাহী অফিসার সবাই পা রেখেছেন, যত সরকারি কলেজের প্রিন্সিপাল এই ব্রাহ্মণবাড়িয়া পৌঁছেছেন, এক মুহূর্ত হলেও এখানে পা রাখার চেষ্টা করেছেন। ডক্টর রফিকুল হক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনিও এসেছিলেন। সময় কেটেছে ভালো। তিনি আমার চাচাতো বোনের স্বামী। আমাকে দেখতে এসেছিলেন তেমনই নয়। প্রতিষ্ঠানটি ওনার পৈতৃক, মানুষের অনেক অবদান। নুরুল হক অ্যাডভোকেট, উনি এই প্রতিষ্ঠান থেকে জাগ্রত করেছিলেন। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হয়েছে 1961 সালে। জালালাবাদ রেঞ্জের ইন্সপেক্টর এর একটি রিপোর্ট থেকে জানা যায়, পরবর্তী সময় 1963 সালে এই প্রতিষ্ঠানটি আরেকটু পথ অতিক্রম করে 1965 সাল থেকে রেকর্ডেড একটি স্বীকৃতি আসে, যা 1966 সাল থেকে জানুয়ারি থেকে 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণীর অনুমতি পায়। 1970 সালে এই প্রতিষ্ঠানটির বিশাল এক জমি এবং 1968 সালে আরেকটি জমি রেজিস্ট্রেশন করা হয়। এই অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষা এবং স্বপ্ন জুড়ে এই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রথম খারিজ সম্পত্তির কাজ আমার হাতে হয়। এখানে
অনেক বছরের খাজনা পরিশোধ করে তারপর এই প্রতিষ্ঠানের প্রথম খারিজ করা হয়। খারিজ না করলে প্রতিষ্ঠানের সরকারি অনুদান এবং সরকারের অনুমতি সবই বন্ধ হয়ে যেত, এমনই একটি পরিস্থিতি ছিল। তখন অ্যাডভোকেট বশির আহমদ এটার সভাপতি ছিলেন। এই প্রতিষ্ঠানে আসলে মনে হয় যেন আমার নিজ গ্রামে পৌঁছে গেছি। মানুষের ভালোবাসা ঘরে ঘরে যেন আমার আপনার ঘর তৈরি করে দিয়েছে। অন্তত বীরগাঁও থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া শহর পর্যন্ত যে বিশাল অঞ্চল, এখানে পড়ে আছে হাজার হাজার আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে ভালোবাসে, যারা এতদিন ছায়া করে রেখেছিলেন, আজও ছায়া করে আছেন। তাদের ভালোবাসা, তাদের মমত্ববোধ এই মাটিকে যেন আমাকে অনেক আপন করে তুলেছে। সেদিন এসছিলাম বজুর রহমান খানের জানাজা পড়তে, অনেক খারাপ লেগেছে। হাসি খুশি প্রাঞ্জল মানুষ, এখানে এসেও দেখা হয়ে গেল অনেকের সঙ্গে, ভালোই লেগেছে। একটি মানুষের বিদায় যেন একটি বিশাল অঞ্চল ডুবে গেছে, তেমনি এক একজন শিক্ষকের বিদায় একটি অঞ্চলের জন্য তেমনি হয়। শুভকামনা রইল সবার জন্য। মানুষের কল্যাণ কামনা করি, এই সুখময় রাজত্ব যেন টিকে থাকে আবাদিল আবাদ। সবার জন্য শুভকামনা, দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম।